তো আজকের ভিডিওটা জয় জগন্নাথ বলে শুরু করলাম। কেন কি কাল ছিল রথযাত্রা, তোমরা সবাই জানো। আর রথযাত্রা মানেই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের ফেস্টিভ্যাল। খুব ভালোভাবে আমরা সেলিব্রেট করলাম। বাট কি বলতো, এখন আর সব জিনিস না ঝলসিয়ে যাচ্ছে। কোনো রকমের আগেকার মতন দিন নেই, যেখানে আগে সুন্দর করে রথ সাজানো হতো, রথকে নিয়ে রথযাত্রা শুরু করা হতো, হরিনাম হতো, সবাইকে প্রসাদ দেওয়া হতো। সেই জিনিসগুলো না এখন কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। সেই জিনিসগুলোকে এখন আর খুঁজে পাওয়া যায় না। বাট কি করব, কিছু করার নেই। সময় বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে, মানুষের থিঙ্কিং মেন্টালিটি সবকিছু বদলাচ্ছে। তো তাই সবকিছু একদম পাল্টিয়ে যাচ্ছে। বাট কিছু কিছু জিনিস আছে এখনো সমান। কেন কি কাল যখন রাস্তায় বেরিয়েছিলাম তখন দেখলাম যে কিছু কিছু মানুষ আছে যারা এখনো বাচ্চাদেরকে নিয়ে বেরোন, বাচ্চাদেরকে রথের মানে রথ টানাচ্ছেন, রথ নিয়ে ঘুরতে যাচ্ছেন, এখনো এরকম মানুষজন আছে। তো যাই হোক, সেই জিনিসগুলোকে একটু ক্যাপচার করে রাখলাম। জানি না পরবর্তীকালে সেই জিনিসগুলো হবে কি হবে না, জানি না। কেন কি সব জিনিস না মানে কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে, ঝলসিয়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম অনেক রথযাত্রা হতো, অনেক বাচ্চারা সুন্দর সুন্দর, আর আমরা ছোটবেলায় একটু ফ্লেক্স করতাম কার রথ কতটা বড়, কে কতটা ছোট নিয়ে বেরোচ্ছে, কার রথ কতটা সুন্দর সাজানো হয়েছে। এরকম একটা ফ্লেক্স হতো, আরে আমার রথটা খুব বড়, দেখ আমার রথটা কি করে সুন্দর করে সাজানো হয়েছে। এরকম একটা কম্পিটিশন টাইপ হতো। এরকম যাই হোক, খুব সুন্দর সুন্দর মুহূর্ত। সেই জিনিসগুলো তো আর ছোটবেলায় ক্যাপচার করে রাখতে পারিনি, সেগুলো মনের মধ্যেই রয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে ছোট্ট করে কিছু ক্লিপ শেয়ার করলাম। আমাদের ঘোলা বাস স্ট্যান্ড, মানে ঘোলা বাস স্ট্যান্ড থেকে একটা বড় রথযাত্রা যায়, তো সেটারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমাদের বাড়ির সামনেও দেখলাম কি সুন্দর করে রথ সাজিয়েছে, তো সেটাও শেয়ার করলাম। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যারা আমার ভিডিওস নতুন দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।